100 বছর ধরে আমার এই ডেস্কটি এমন গার্বেজের মতো হয়েছিল অ্যান্ড এটা নিয়ে আম্মু অনেক বকা দিচ্ছিল। আম্মু একটু বাইরে গেছে, তো আমি ভাবলাম এই ফাঁকে আমার স্টাডি টেবিলের চেহারাটা একটু ঠিক করা যাক, তাহলে দেখতে একটু ভালো লাগবে অ্যান্ড আম্মু খুশি হয়ে যেতে পারে। তো ডেস্ক প্রথমে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, তাই আমি ম্যাজিক করে সব বই খাতা উধাও করে ফেলেছি। দেন আমি কাপড় নিয়ে নিয়েছি অ্যান্ড সম্পূর্ণ ডেস্কটি অফ ক্যামেরা একবার মুছে নিয়েছি। ডিপ ক্লিন করার জন্য আমি হেক্সিসল নিয়েছি এবং এটা দিয়ে আমি আবার সম্পূর্ণ ডেস্কটি পরিষ্কার করব। আচ্ছা সোহাগ, তুমি যে এই কাপড়টি ইউজ করছো এটা কি তোমার? আরে না, আমার কেন হতে যাবে? তাহলে আম্মুর। কি? বাই এনি চান্স এই কাপড়টি যদি আমার কোনো দরকারি কাপড় হয়ে থাকে তাহলে তো তুমি শেষ। আর উপর হেক্সিসল দিয়ে ডেস্ক পরিষ্কার করছো। তো কথা না বলে ডেস্ক মেকওভারটা দেখো তো। আমার কাছে কতগুলো ডেকোরেটিভ পেন, ব্রাশেস এটসেট্রা ছিল, এগুলো আমি সেপারেট করে গুছিয়ে নিচ্ছি। এখানে আমার কতগুলো পেন্টিং দেখতে পারবে। আমি পেন্টিং করতে ট্রাই করি, বাট এতটাও পারফেক্ট হয় না। তোমরা চাইলে তোমাদের আঁকা পেন্টিংয়ের ছবি আমার ফেসবুক পেজে দিতে পারো। পেজের নাম হচ্ছে স্প্রিঙ্কল অফ ক্রিয়েটিভিটি। তো তোমাদের সুবিধার্থে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা এখানে আমার একটি ট্রির পেন্টিং দেখতে পারবে। এটির ডিটেলসটা আমার অনেক বেশি ভালো লাগে। এছাড়াও আমি দেখেছি আমার পেন্টিংয়ের মধ্যে নেচার পেন্টিং বেশি ভালো লাগে, স্পেশালি গাছ, লতা পাতা এগুলো থাকলে। তোমাদের কি ধরনের পেন্টিং ভালো লাগে অবশ্যই জানিও। সাইডে ক্রিমের কৌটা দেখে মনে হতে পারে আমি আবার ক্রিমের কৌটা দিয়ে করি। আই গেস ডট আর্টিস্টরা এটা আরো ভালো মতো বুঝতে পারবে, যদিও আমি ডট আর্টিস্ট না, তবে আমি ট্রাই করি পেন্টিং করার জন্য। দ্যাটস ওয়াই আমি কৌটাগুলো নিয়েছিলাম। ডেস্ক গোছানো আমার অলমোস্ট শেষ হয়ে গেছে, তো মিউজিকের সাথে ডেস্ক ডেকোর এনজয় করো। বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।